তাহলে এই যে দাগটা দেখছো, এই দাগটা থেকে এই দাগটা ওপরের দিকে যাচ্ছে, 1 নম্বর গিয়ারের দিকে যাচ্ছে। তার মানে তোমাকে 1 নম্বর গিয়ারটা ঠিক এই সোজাসুজি ফেলতে হবে। বা গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে ক্লাচটা কিন্তু মাস্ট। গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ যদি তুমি ঠিকঠাক ইউজ না করতে পারো তাহলে কিন্তু তোমার গিয়ারটা পড়বে না। তো এরপর আমি যেটা বলেছিলাম রিভার্স গিয়ার, যেটা ব্যাক গিয়ার, রিভার্স গিয়ারটা ফেলার সময় ডান দিকে দেখো, যতটা দাগটা দেখাচ্ছে তোমার যতটা আসতে চাইছে ততটা এভাবে চেপে নিলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। তো গাইজ, আজকের ভিডিওটা হবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে, যেটা দেখলে তোমরা ইজিলি গাড়ির গিয়ার চেঞ্জটা অটোমেটিক শিখে যাবে। এবং যারা অনেক দিন ধরে চেষ্টা করছো গাড়ির গিয়ারটাকে নিয়ে কিন্তু গিয়ারটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছো না, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা গাড়ির গিয়ার চেঞ্জটা খুব সহজভাবে শিখে যাবে যদি আমার ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা ওয়াচ করতে থাকো। লাস্টে একদম পুরোটা ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে গিয়ারটা কিভাবে চেঞ্জ করবে। তো গাইস চলো কথা না বাড়িয়ে তোমাদের একদম প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাই এবং তোমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখতে থাকো এবং নিজে গাড়ি নিয়ে এইগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখো তোমরা ইজিলি গাড়ির গিয়ার চেঞ্জটা শিখে যাবে। তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, তোমরা এখন যে গিয়ারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ম্যানুয়াল গাড়ির গিয়ার। তো এই গিয়ারটাতে তোমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছ 1 2 3 4 অ্যান্ড রিভার্স, মানে আর মানে হচ্ছে রিভার্স, 1 মানে হচ্ছে ফার্স্ট গিয়ার, সেকেন্ড 2 মানে হচ্ছে সেকেন্ড গিয়ার, আর 3 মানে হচ্ছে 3 নম্বর গিয়ার, আর 4 মানে হচ্ছে 4 নম্বর গিয়ার। তো গাইজ, এখন তোমরা যে গিয়ারটা দেখতে পাচ্ছ এই প্রসেসটা অ্যাপ্লাই করে তোমাকে গিয়ার ফেলতে হবে। তো যারা আমার চ্যানেলের যারা ভিউয়ার্স নতুন যারা গাড়ি চালা শিখছো তারা গিয়ার ফেলতে পারছো না, গিয়ার ফেলতে গিয়ে যে সমস্যাগুলো করছো, গিয়ারটা ঠিকঠাক পড়ছে না, ক্লাচটা ঠিকঠাক করছো না বলে হয়তো গিয়ারটা পড়ছে না, কিংবা গিয়ারের প্রসেসটা তুমি বুঝতে পারছো না। তো আজকের ভিডিওয় তোমাদের আমি একদম প্র্যাকটিক্যালি গিয়ারটা কীভাবে ফেলবে দেখিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ফলো করো। লাস্ট অবধি ভিডিওটা দেখো, যদি ভিডিওটা কেটে দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো তোমাদের জন্য এত পরিশ্রম করে ভিডিওটা তৈরি করা, স্কিপ না করে ভিডিওটা পুরোটা ওয়াচ করতে থাকো। এখন যে গিয়ারটা দেখছো প্রথমে দেখো, তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে একটা দাগ, এই দাগটা এবং এই যে মিডিল একটা লম্বা দাগ, আর এই একটা দাগ, আর এই দিকে একটা দাগ, তো মোট এই কটা দাগ আছে। এই দাগ কটাতেই তোমাকে প্রসেসটা বুঝতে হবে। তাহলে এই যে দাগটা দেখছো, এই দাগটা থেকে এই দাগটা ওপরের দিকে যাচ্ছে, 1 নম্বর গিয়ারের দিকে যাচ্ছে। তার মানে তোমাকে 1 নম্বর গিয়ারটা ঠিক এই সোজাসুজি ফেলতে হবে, বা এই কর্নারের দিকে, এই যেমন আঙুলটা যেদিকে যেতে চাইছে ঠিক সেই দিকে ফেলতে হবে। তো প্রথমে প্রসেসটা বুঝিয়ে নাও, তারপরে আমি কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের দেখাচ্ছি কীভাবে ফেলতে হবে। এরপর দেখো এই যে দাগটা, এই মিডিল দাগ থেকে মেন কিন্তু পয়েন্ট হচ্ছে এই মিডিল দাগটা। তো এই মিডিল দাগ থেকে দেখো এই দাগটা নিচের দিকে আসছে। তো নিচের দিকে যখন আসছে তার মানে 2 নম্বর গিয়ারটা ফেলতে গেলে তোমাকে কিন্তু এই দিকে তোমার পেছন দিকে নিয়ে আসতে হবে। তুমি ড্রাইভারের সিটে বসার পরে তোমার দাগটা কোন দিকে থাকছে, ড্রাইভারের সিটে বসার পরে দেখো তোমার পেছনের দিকে দাগটা থাকছে। তাহলে পেছনের দিকে যদি দাগটা থাকে তাহলে তোমার গিয়ারটা কিন্তু পেছনের দিকে ফেলতে হবে। 2 নম্বর গিয়ারটা তোমার পেছনের কর্নারের দিকে। 3 নম্বর গিয়ারে দেখো, এবারে আসো 3 নম্বর যেটা গিয়ার। তো গাইস, 3 নম্বর গিয়ারটা একদম সোজাসুজি দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দাগটা দেখো ওপরের দিকে সোজাসুজি দেখাচ্ছে, তাহলে 3 নম্বর গিয়ারটা তোমাকে সোজাসুজি ওপরের দিকে ফেলতে হবে। এবার আসা যাক 4 নম্বরটা। 4 নম্বরটা দেখো নিচের দিকে, যেমন 2 নম্বরটা রেখেছিলাম নিচের দিকে, এই যে 2 নম্বরটা নিচের দিকে, সেম 4 নম্বরটাও নিচের দিকে সোজাসুজি ফেললে তোমার 4 নম্বর গিয়ারটা ইজিলি পড়ে যাবে। হয়েছে গাইস, বুঝতে পেরেছো? 5 নম্বরে এই যে দাগটা দেখছো, এই দাগটা দেখো একটু বড় আছে এবং এদিকে টানছে। তো 5 নম্বর গিয়ারটা, মানে এখানে 5 নম্বর বলাটা ভুল হয়েছে আমার, এটা হবে রিভার্স। আমার গাড়ির যেহেতু 5 নম্বর নেই, রিভার্স আছে। 4 নম্বর গিয়ারের পরে আমার গাড়ির যেটা ব্যাক নম্বর সেটা আমার 5 নম্বর। তো গাইস, তোমার রিভার্স গিয়ারটা যখন তুমি ফেলবে তখন কিন্তু দেখো ডান দিকটা দেখাচ্ছে, এই যে ডান দিকটাই, মানে তোমার এটা হচ্ছে ড্রাইভারের সিট, এই যে স্টিয়ারিং। তো এই স্টিয়ারিংয়ের এখানে ড্রাইভারের সিট, তাহলে এই ড্রাইভারের সিটের ডান দিকে, এই যে ডান দিকটা দেখছো, এই ডান দিকে তোমাকে এই রিভার্স গিয়ারটাকে নিয়ে যেতে হবে এবং পিছনের দিকে যেহেতু ওই নিচে দাগটা আছে, নিচের দাগটা যেমন পিছনের দিকে আছে, তাহলে তোমাকে ডান দিকে চেপে নিয়ে পিছনের দিকে ফেলতে হবে। তো গাইজ, প্রসেসটা আশা করি বুঝতে পেরেছো, গিয়ার ফেলার প্রসেসটা। এবার আরেকবার আমি দেখিয়ে দিই, তারপরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো প্রথমে 1 নম্বর গিয়ারটাকে ফেলতে গেলে এই যে কোনাকুনি সোজা বরাবর ফেলতে হবে। 2 নম্বরটা যখন ফেলবে তখন পিছনের দিকে টেনে নিবা,
3 নম্বরটায় যখন ফেলবে তখন সোজাসুজি যাবে, 4 নম্বরটা যখন ফেলবে তখন পিছনের দিকে আবার চলে আসবে, এবং রিভার্স গিয়ারটা যখন যাবে তখন তোমার ডান দিকে চেপে পিছনের দিকে আসবে, তবে কিন্তু তোমার গিয়ারটা পড়বে। তো গাইস মোটামুটি গাড়ি চালানোর ক্ষেত্রে এই কটা গিয়ার প্রথমে শিখলেই তুমি বাকি যে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর যত গিয়ারই আসুক না কেন ইজিলি পারবে। তো মেন ফ্যাক্ট এই 4 নম্বর অবধি শিখতে হবে। 4 নম্বর অবধি শিখতে পারলে তুমি যে কোনো গাড়ি ইজিলি চালাতে পারবে। তো গাইস ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা ওয়াচ করো। এটা তোমাকে বেসিক একটা নলেজ আমি দিলাম। এবার তোমাদের প্র্যাকটিক্যালি হাতে গিয়ারটা ফেলে চেঞ্জ করে আমি দেখাচ্ছি, এবং গিয়ার ফেলার সঙ্গে ক্লাচের অনেক সঙ্গ। গিয়ারটা ফেলার সঙ্গে সঙ্গে যদি ক্লাচটা তুমি ঠিকঠাক ইউজ না করতে পারো, গিয়ারটা কিন্তু কোনো গাড়িরই সঠিকভাবে পড়বে না। তো গাইস চলো কথা না বাড়িয়ে প্র্যাকটিক্যালি আমি ড্রাইভারের সিটে বসি এবং তোমাদের দেখাই কিভাবে গিয়ার ফেলার সঠিক নিয়ম। তো গাইস গাড়ির ক্লাচ ব্রেক এবং অ্যাক্সিলারেটর এগুলো তো তোমরা অবশ্যই জানো। তো যদিও না জানো তো আমি ভিডিওটা একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলারেটর এবং এটা হচ্ছে ব্রেক, মিডিলে থাকে ব্রেক এবং বাঁ পায়ে থাকে ক্লাচ। তো গাইস বুঝতে পেরেছো, ডান পায়ে তুমি যেটা কন্ট্রোল করবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর এবং ব্রেক, এবং বাঁ পায়ে শুধুমাত্র ইউজ হবে ক্লাচটা। তো গিয়ার চেঞ্জ করার ক্ষেত্রে ক্লাচটা কিন্তু মাস্ট। গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ যদি তুমি ঠিকঠাক ইউজ না করতে পারো তাহলে কিন্তু তোমার গিয়ারটা পড়বে না। তো গাইস দেখো আমি এখন গিয়ারটা চেঞ্জ করব। তো যেরকম তোমাদের আমি প্রথমে বলেছিলাম গিয়ার চেঞ্জ করার প্রসেস, তো এখন ফলো করতে থাকো। দেখো গিয়ারটা একদম স্ট্রেট দেখতে পাচ্ছ তোমরা, এবং এবার আমার ক্লাচটাও তোমার দেখো ভিডিওতে চলে আসছে। ক্লাচের দিকেও ফলো রাখো। তো গাইস ক্লাচটার দিকেও ফলো রাখবে এবং গিয়ারটার দিকেও ফলো রাখবে। দেখো আমি ক্লাচটা একদম ফুল প্রেস করে নিলাম। ক্লাচটা ফুল প্রেস করে নেওয়ার পরে কি করছি দেখো, এই যে গিয়ারটাকে আমি ছাড়িয়ে নিলাম, নিউট্রাল করে নিলাম। তো নিউট্রাল করে নেওয়ার পরে 1 নম্বর কীভাবে ফেলছি দেখো, এই যে বাঁ দিকে চেপে নিয়ে এই যে কর্নারে দিয়ে দিলাম, যেরকম দাগটা দেখাচ্ছে সেভাবে 1 নম্বর গিয়ারটা ফেললাম। 1 নম্বর গিয়ারটা পড়ে যাওয়ার পরে তোমাকে প্রথমে নিউট্রাল করে নিতে হবে। তো নিউট্রাল আমি আবার করে নিলাম। নিউট্রাল করে নেওয়ার পরে সেকেন্ড প্রসেস যেটা 2 নম্বর গিয়ার। 2 নম্বর গিয়ারটা কীরকম দেখো, পিছনের দিকে দাগটা আছে, তাহলে পিছনের দিকে যদি দাগটা থাকে তাহলে পিছনের দিকে তোমাকে 2 নম্বর গিয়ারটাকে ফেলতে হবে। দেখো এই যে বাঁ দিকে চেপে নিয়ে এই যে 2 নম্বর গিয়ারটা পড়ে গেল। বুঝতে পেরেছো, নিউট্রালটা খুব ইজি, এই যে এইভাবে ঠেলে দেবো একটু নিউট্রাল হয়ে গেল। 3 নম্বরটা একদম স্ট্রেট, তোমাকে কোনো দিকে চাপাচাপি করতে হবে না। এই যে 3 নম্বরটা স্ট্রেট করে দিলাম, 3 নম্বরটা দেখো পড়ে গিয়েছে। এরপর 4 নম্বরটা ফেলতে গেলে এভাবে আবার টেনে নিলাম, নিউট্রাল হয়ে গেল। নিউট্রাল হয়ে যাওয়ার পরে আবার সোজাসুজি স্ট্রেট 4 নম্বরটা পড়ে গেল। দেখো যেরকম দাগে দেখাচ্ছে সেইভাবেই গিয়ারটা কিন্তু ইজিলি পড়ে যাচ্ছে। এরপর আমি যেটা বলেছিলাম রিভার্স গিয়ার, যেটা ব্যাক গিয়ার, রিভার্স গিয়ারটা ফেলার সময় ডান দিকে দেখো যতটা দাগটা দেখাচ্ছে, তোমার যতটা আসতে চাইছে ততটা এইভাবে চেপে নিলাম। এইভাবে চেপে নিয়ে এই যে পেছনের দিকে দাগটা আসতে চাইছে তাহলে আমি পিছনের দিকে টেনে নিলাম। পিছনের দিকে টেনে নেওয়ার পরে আমার গিয়ারটা কিন্তু রিভার্স গিয়ার অথচ ব্যাক গিয়ারে পড়ে গেল। বুঝতে পেরেছো, কিন্তু ক্লাচটা আমার ফুল প্রেস করা আছে। ক্লাচ না করা থাকলে গিয়ার কিন্তু কাজ করে না। গিয়ার ক্লাচ না করে যদি গিয়ার ফেলো তাহলে কিন্তু গিয়ার বক্সের অনেক ক্ষতি হয় এবং ক্লাচটারও প্রবলেম হতে পারে। তো গাইজ সবসময় মাথায় রাখবে ক্লাচ করে গিয়ারটাকে ব্যবহার করার। তো গাইজ যদি ভিডিওটায় কিছু শিখতে পারো তো একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে নেক্সট টাইম গাড়ি ডিটেলস যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।